পাপহং পাপকর্মাহং পাপদ্মা পাপসম্ভবান ত্রাহিমাং কুণ্ডরিকাক্ষং সর্বপাপ হারহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 12ই জুলাই 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 27শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো মূলত বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি নিমজ্জিত সময়কাল আপনাদের ক্ষেত্রে ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন, লাভজনক মুহূর্ত আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হবে। আপনারা আজকের ক্ষেত্রে অনেক কিছু করতে পারবেন, অনেকটাই লাভের মুখ পরিদর্শন করতে পারবেন, স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই সুস্থতাময় এক সময়কাল কাটাতে পারবেন। তাছাড়া বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব অতি বিলম্ব না করে আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া। আজকের করণ হচ্ছে তৈতিল করণ, যেটা সম্পূর্ণভাবে দুপুর 2:02:47 অবধি থাকবে এবং তারপর থেকে কিন্তু গড়করণ শুরু হবে পুরোপুরি রাত্রি 1:48:55 অবধি। তো আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। তো এবারে মূলত জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের বর্তমান সময় সাপেক্ষে নির্দিতে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:31:16। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:21:46। আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 8:45:59। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল 6:35:59। তো তাছাড়া বন্ধুরা, এবারে আমরা জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিন এবং বর্তমান ক্ষেত্রীয়ায়ন মুহূর্ত সাপেক্ষে দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর 5:31:16 থেকে সকাল 6:26:38 অবধি। তো মূলত বন্ধুরা, এই যে দুষ্ট সময়কালটি রয়েছে, এই সময়কালে আপনারা প্রত্যেকটি শুভ কাজ অবশ্যই স্থগিত রাখবেন। এই সময়কালে কোনো রকম কোনো শুভ কাজ আপনারা করতে যাবেন না। তাছাড়াও আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল 11:58:50 থেকে দুপুর 12:54 এবং 12 অবধি। তো মূলত বন্ধুরা, চলুন, যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান, সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক। তো চলুন এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির সম্পর্কে। তো মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক জীবন বিশেষ করে এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে।
যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনারা সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। বিশেষ করে সময়ের মধ্যে কাজ কিন্তু আজকে সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে আজকের দিনে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনাদের। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থ প্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি সুপরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ করে কিছু সুপরামর্শ আপনাদেরকে দিবে, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি রকম বিপদ থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরবর্তীকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রা আজকের দিনে বিশেষ কিন্তু যোগ রয়েছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। এবং বিশেষত আপনারা আজকে কোনো রকম কোনো শুভ নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকে কিন্তু শুভ সময় রয়েছে। আজকের দিনের অর্থনৈতিক যোগ, বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকটা আজকের দিনে বিশেষ এক সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে। না বেশি আয় হবে না বেশি ব্যয় হবে, পুরো একদম মধ্যম সীমায় কিন্তু আজকের দিনটায় থাকবে আপনাদের উপার্জন বা আর্থিক দিক। মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 24। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। শুভ রং লাল, কমলা এবং সবুজ। শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। শুভ আজকের দিনে শুভ অভিজিৎ মুহূর্ত হচ্ছে আপনাদের সকাল 8:10:15 থেকে 10:20 অবধি। এবং আজকের দিনে দুঃসময় হচ্ছে আপনাদের বিশেষ করে 2:33:36 থেকে 5:32:48 অবধি। এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো আজকের দিনে শুভ কাজ আপনারা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।